হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শাহী লাচ্চা সিমইয়ের রেসিপি। এই রেসিপি যেমন টেস্টি খেতে তেমনি সহজ একদম পদ্ধতিতে বানাতে পারবে। এই পদ্ধতিতে দুটি জিনিস মাথায় রেখে এই রেসিপি তোমরা একদম ইজিভাবে তৈরি করে নিতে পারবে। খেতে খুবই সুন্দর লাগে, শর্টকাটে বানিয়ে অতিথি আপ্যায়নে এই রেসিপি কিন্তু তোমরা রেডি করে দিতে পারো। তো বন্ধুরা, এই রেসিপি আমি কেমনভাবে বানালাম, তোমাদের পছন্দ হলো কি না সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো দেখে নাও। এখানে এই যে প্রভুজির লাচ্ছি সিমুই আমি নিয়ে নিয়েছি, আর লাগছে বিভিন্ন ধরনের বাদাম। তোমাদের কাছে অন্যরকম বাদাম থাকলে সেটাও অ্যাড করতে পারো। আমি কাজু, কিশমিশ আর আমন্ড এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। লাগবে চিনি আর 3টে ছোটো এলাচ লাগছে। লাগবে ঘি। কড়াইতে প্রথমে অল্প একটু ঘি দিয়ে ছোট ছোট করে কেটে রাখা বাদামগুলো আমি ভেজে তুলে নেব। যেহেতু কাজু আর আমন্ড এগুলো একটু শক্ত টাইপের বাদাম কিশমিশের থেকে, তো এগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নিতে হবে। অল্প ভাজা হলে তারপর আমি এখানে কিশমিশটা অ্যাড করব, নতুবা কিশমিশটা পুড়ে যাবে। সমস্ত কিছু সুন্দর করে ভেজে তুলে একটা প্লেটে আমি রেখে দেব। এই রেসিপিটা একদম ইজি প্রসেস। দুটো জিনিস খালি তোমরা মাথায় রাখবে, তাহলে একদম রেসিপি পারফেক্ট হবে। এই কড়াইতে কোনো রকম তেল ঘি আমি কিছুই দিলাম না। এই প্যাকেট থেকে আমি এইরকম দুটো আমি বার করে নিয়েছি। এখানে প্যাকেটে অনেকগুলোই থাকে, তোমরা পরিমাণ মতো নেবে। এখানে আমি 1 লিটার দুধে দুটো এরকম দিয়ে দিচ্ছি সিমুই। ওখানে একদম রেডি করা থাকে প্যাকেটে। এখানে ঘি দেওয়া থাকে। ঘি দিয়ে ভাজার প্রয়োজন নেই, কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, নতুবা কাঁচা গন্ধ ছাড়বে এটা থেকে। লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে, এটা একটা প্রসেস তোমাদের মাথায় রাখতে হবে যে এটাকে ভেজে নিতে হবে লাল করে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার 1 লিটার দুধ আমি এখানে ইসোনো আছে। দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দুধটা আমি ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে রাখা এলাচ। দিয়ে দুধটাকে সুন্দরভাবে জাল করে নিতে হবে। পরিমাণ মতো চিনি দেবে। এখানে আমি চিনি একটু অল্পই দিলাম, অতিরিক্ত মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। তোমরা প্রয়োজনটা বুঝে একটু চিনি দিয়ে দেবে। দুধটা ফুটে গেছে। এবার আমি ভাজা বাদামের 3 ভাগ দিয়ে দিলাম। দিয়ে দুধটা দেখতেই পাচ্ছ ফুটে গেল। আমি আগে বাদাম আর ঘিটা দিয়ে দিলাম, কারণ এই লাচ্ছি সিমইটা দিয়ে একদম নাড়াচাড়া করা যাবে না। আর একটা জিনিস মাথায় রাখবে, ফুটন্ত দুধটা গ্যাসটা অফ করে কিন্তু সিমইটা তোমরা এখানে দেবে, মিক্সড করবে। গ্যাস মানে জ্বালিয়ে রেখে তোমরা এটা দেবে না, তাহলে সমস্তটা একদম পাক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গ্যাসটা বন্ধ করে কিন্তু সিমইটা ঢেলে দেবে, ব্যাস রেডি হয়ে যাবে। একদম শর্টকাট, খালি দুটো জিনিস মাথায় রেখে এটা রেডি করতে হয়। তো বন্ধুরা, কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।